পাক ভারত যুদ্ধের দামামা বেজেই গেছে। পাল্টাপাল্টি হামলা চলেছে দুই পক্ষের মাঝে। এই পাক ভারত যুদ্ধে বাংলাদেশের কি কোনো সমস্যা হবে কিনা? সম্প্রতি পাকিস্তান এবং ভারত একে অপরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ভারতেরও যেমন নাগরিকে মরেছে, পাকিস্তানেও তেমন নাগরিকে মরেছে। এই হামলায় দুই দেশেরই ক্ষতি হয়েছে। ক্ষতির দিক থেকে ভারতের একটু ক্ষতি বেশি হয়েছে, কারণ অপারেশন সিঁদুরের প্রথম আক্রমণেই 5টি যুদ্ধবিমানে খুঁয়েছে ভারত, যার দাম অনেক। ইতিমধ্যে পাক ভারত যুদ্ধের দামামা নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীর মুসলিমদের আটক করেছে ভারতের প্রশাসন। ভারতীয় এই প্রশাসন বাংলা ভাষার মুসলমানদের বাংলাদেশি দাবি করে ইতিমধ্যে গতকালকে 103 জন মুসলিম বাঙালিকে বাংলাদেশে জোর করে পুশব্যাক করিয়েছে। প্রকৃত অর্থে এই মুসলিম বাঙালিরা ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিক। তাদের পূর্বপুরুষেরাও ভারতে বসবাস করেছে। পাক ভারত হামলার সাথে সাথে বাংলাদেশের রোহিঙ্গাদের মতো ভারতীয় মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারত। এবার একবার চিন্তা করুন, পাক ভারত যুদ্ধ বাঁধলে রোহিঙ্গাদের মতো বাংলাদেশেও ভারতের লক্ষ লক্ষ মুসলিম বাংলাদেশে আশ্রয় নেবে। এতে বাংলাদেশে বড় আকারে ধাক্কা খাবে। এমনিতেই পাক ভারত যুদ্ধে বাংলাদেশের শেয়ার মার্কেটে ধস নেমেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যেও ধস নেমেছে, আকাশপথেও ধস নেমেছে। মোটামুটি পাক ভারত যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের চরম ক্ষতি হয়ে যাবে। তাই বাংলাদেশের পক্ষ থেকে পাক ভারত দুই দেশকেই উত্তেজনা এড়িয়ে শান্তির পথ বেছে নেওয়ার জন্য আহ্বান করেছে বাংলাদেশ। বাংলাদেশ যদি যুদ্ধে নাও জড়ায়, ভারতীয় সাম্প্রদায়িক গুজব মিডিয়া বারবার বাংলাদেশে যুদ্ধে জড়ানোর জন্য হুমকি দিচ্ছে। মিডিয়া সরাসরি প্রচার করছে চট্টগ্রাম দখল করবে, বাংলাদেশে হামলা করবে, আবার এও প্রচার করছে বাংলাদেশ থেকে নাকি কলকাতায় হামলা হবে। এই ধরনের কাল্পনিক সব গুজব ছড়িয়ে দিচ্ছে ভারতীয় মিডিয়া। আর এই মিডিয়ার বিভিন্ন কথা বাংলাদেশের সরল সোজা নাগরিকেরা শুনে তাদের ভিতরে বিভিন্ন ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় তথ্য সন্ত্রাসে ভরে গেছে। আসলে কোন তথ্য সঠিক আর কোন তথ্য ভুল এটা বোঝা এখনো বড় দায়। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কিন্তু বলেছে, আপনারা যে কোনো সংবাদ শুনেই সাথে সাথে রিয়াক্ট করবেন না, অবশ্যই সেই সংবাদ যাচাই বাছাই করবেন। কারণ অনলাইন দুনিয়া জুড়ে মিথ্যা কথার ছড়াছড়ি আর এআই দিয়ে পরিকল্পিতভাবে ভিডিও তৈরি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাক ভারত যুদ্ধ বেশি দূর যাবে না বলে বিশ্লেষকদের মতামত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।